ডিপ্রেশন জিনিসটাকে আমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে এবং এটাকে জানাও দরকার। ডিপ্রেশন এটা ইংরেজি শব্দ, বাংলায় আমরা হতাশা বলি, এবং যেটাকে বিভিন্ন পরিভাষায় ব্যাখ্যা করা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমাদের জীবনের কোনো একটা বিষয় যেটা আমাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে আঘাত তৈরি করে, যে কারণে আমরা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আস্তে আস্তে এটাকে ডিপ্রেশনের জন্ম দেয়। আমরা বাংলায় এটাকে বলছি অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা হৃদয়ের আঘাতপ্রাপ্ত কোনো একটা জিনিস, কিন্তু ইসলামিক স্কলাররা এটার একটা ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা ওনারা বলছেন যে ডিপ্রেশন বা হতাশা বলতে যেটা আমরা বুঝি, এটা আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়, বরঞ্চ আল্লাহর থেকে দূরে যাওয়ার যে একটা জায়গা, ওই জায়গাটাকেই মূলত ডিপ্রেশন বলা হয়। যে হৃদয়, মানুষের যে কল্ব থাকে, এই কল্বের মধ্যে কখনো শয়তান অথবা আল্লাহ দুইটা জিনিস একসাথে বসবাস করতে পারে না। যখন আপনার হৃদয়ে শয়তান হিন করবে, চলে আসবে, তখন আল্লাহ দূরে চলে যাবেন, এবং আল্লাহ যখন আসবেন তবে অবশ্যই পৃথিবীর অন্য সবকিছুই দূরে সরে যাবে। তো এই যে আল্লাহ আপনার হৃদয় থেকে দূরে সরে যাওয়া এবং অন্ধকারের একটা জগতে আপনি প্রবেশ করেন, এটাই মূলত ডিপ্রেশনের ইসলামিক স্কলাররা সংজ্ঞাটি দিয়েছেন। আমাদের দেশে ডিপ্রেশনটা বিভিন্ন কারণে তৈরি হয়। যেহেতু আমরা উন্নতশীল একটা রাষ্ট্র, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যেহেতু আমরা একটা যুক্ত ফ্যামিলিতে বড় হই, জয়েন্ট অ্যান্ড মাস্টার ফ্যামিলিতে বড় হই, তারপরে আমাদের আর্থিক সমস্যা থাকে, আমাদের পরিবারগত হতাশাগ্রস্তের সমস্যা থাকে, আমাদের দেশে বেকারত্বের সংখ্যাটা খুব বেশি। এর পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা, বিভিন্ন মতবাদের দ্বারা আকর্ষিত হয়ে পড়ি। আমাদের এই ভারতীয় উপমহাদেশে পৃথিবীর বিভিন্ন মানুষরা অনুশাসন তৈরি করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আমাদের এখানে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের দেশে চাকরির জায়গাটা কম হওয়ার কারণে বেকারত্ব বাড়ছে এবং ডিপ্রেশন তৈরি করছে। আমরা সূরা হিজরের 53 থেকে 56 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা এসে বলছেন যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন এবং এই বয়সে আপনাকে দান করবেন। আপনি এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এবং উনি শেষে বলছেন, এই আয়াতের একদম শেষে 56 নম্বর আয়াত, উনি বলতেছেন ওয়াকালা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, মানে যারা হচ্ছে পথভ্রষ্ট তাদের হৃদয়ে মূলত নিরাশা বা হতাশার বাসা বাঁধে। তার মানে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ পাক নিজেও আইডেন্টিফাই করছেন ইল্লা দাল্লুন, দাল্লুন শব্দ। এছাড়া আমরা যখন দেখব যে ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে হারিয়ে ফেলেন, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামকে, তখন সময় উনিও এই শব্দটাই উচ্চারণ করেন। সেখানে শব্দ এসেছে কাফের। তাহলে কাফের এবং দাল্লুন মানে হচ্ছে পথভ্রষ্ট এবং কাফের, যারা অস্বীকারী, যারা হতাশা হয়, নিরাশ হয় এবং যারা আহজানের মধ্যে লিপ্ত থাকে, তারা মূলত আল্লাহ পাকের মৌলিক যে জায়গা, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত যে জায়গা, সেখান থেকে দূরে যায়। এবং এই দূরে যাওয়াকে আমরা দুইটা শব্দ দ্বারা আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে পথভ্রষ্ট আর একটা হচ্ছে কাফের। তার মানে আমরা দেখতে পাই যারা আসলে হতাশাগ্রস্ত হয়, তারা দিন, ধর্ম এবং সামাজিক সুশৃঙ্খলার যে শৃঙ্খলতা, এটা থেকে দূরে থাকে। সমস্যা যখন হয়, সমস্যার সমাধান অবশ্যই পৃথিবীতে থাকে। আর ইসলাম এমন একটা জিনিস যেখানে হচ্ছে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান নিয়ে আসেনি। আপনি যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে দেখেন, আপনি যদি ডিপ্রেশনের রোগের কথা চিন্তা করেন যে আপনি অনেক অসুস্থ, আপনার অনেকগুলো হার্ট সার্জারি হয়েছে, আপনার অনেকগুলো অপারেশন হয়েছে, অথবা আপনি অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় আছেন, আপনি আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ না। এবং সেই সময়ে কিন্তু উনি কোনো ধরনের আর্গুমেন্ট করেন নাই যে আমি অসুস্থ, আল্লাহ আমার আপনি উঠায় নেন। আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা অনেক থাকে। অর্থনৈতিক টানাপোড়েনের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি অর্থনৈতিক টানাপোড়েনে ছিলেন না। আপনি হাবশী বেলারের চাইতে বেশি টানাপোড়েনে ছিলেন না। হাবশী বেলারের কি হয়েছে, উনি একজন দাস হিসেবে ছিলেন। ওনাকে গরম উত্তপ্ত পাথরে, মাটিতে, বালুতে উপর করে রেখে উনার উপরে পাথর দেওয়া হয়েছে। তারপরে উনি একবারের জন্য বলেন নাই যে উনি রাসূল পাকের কাছ থেকে দূরে চলে গেছেন অথবা দিন থেকে দূরে চলে গেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা আপনি দেখতে পারেন, ইসলামের প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদ। এই যে শহীদ হয়ে যাওয়া দিনের জন্য, কিন্তু একবারের জন্য উহু শব্দ উচ্চারণ না করা, এটা কিন্তু ডিপ্রেশনের নির্মূলের জন্য একটা বড় উদাহরণ হিসেবে দেখতে পারেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না অনেক বছর পর্যন্ত। উনি নিঃসন্তান হওয়ার কারণে একদিন বলেন নাই যে আমি হচ্ছে আল্লাহ পাক আমাকে সন্তান কেন দিল না, আল্লাহকে আর কাউকে দেখে নাই, এরকম বলে নাই। তো এই ডিপ্রেশনের ব্যাপারের আপনি যদি উদাহরণ দাঁড় করান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ওই সমস্ত নবী আলাইহিস সালাম এবং
হচ্ছে যারা আউলিয়ায়ে কেরাম আছেন, সাবেরিন আছেন, সিদ্দিকিন আছেন, শহীদ আছেন, উনাদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ বলবেন যে তুমি তো ওর চাইতে বেশি মুসিবতে ছিল না, তুমি তো ওর চাইতে মুসিবতে ছিল না। আর এমনও অনেক সাহাবী আছে যাদের, যে সমস্ত সাহাবীদের জিহ্বা টেনে কর্তন করে ফেলা হয়েছে, ওনারা যেন দুরুদে মুবারাকা না পড়তে পারেন। এত দূরে যেতে হয় কেন? আমাদেরকে 1400 বছর আগে যাওয়া দরকার নাই। আপনি ফিলিস্তিনের ভূমির কথা চিন্তা করেন। একটা মাকে জমিনে ফেলা হয়েছে, তিনি গর্ভবতী, 8 মাসের বাচ্চা। ওনাকে ইসরায়েলি একজন সেনা ওনার পেটের মধ্যে লাথি দিছে, ওনার ব্লিডিং হয়েছে এবং মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তারপরে উনি আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ। তো উনার চাইতে বড় ডিপ্রেসড অবস্থায় তো আপনি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, পৃথিবীর অন্যতম ধনী এবং মোটিভেশনাল বইয়ের লেখক ডেল কার্নেগি, যার বই পড়ে পৃথিবীর অসংখ্য মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু এই লোক দিন শেষে আত্মহত্যা করে মারা গেছেন। বোঝা গেল এই দুনিয়ার থেকে আমার আসলে ডিপ্রেশন থেকে বাঁচার মতো কোনো কিছু নাই। তো আল্লাহ পাক কুরআনুল কারীমে লা তাহজান বলে একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক এই শব্দটাকে এই যে অনেকবার ব্যবহার করেছেন, এটার কারণ হচ্ছে আল্লাহ জানেন যে এই পুরা পৃথিবীর মানুষ হচ্ছে কি করবে, ডিপ্রেশনে যাবে। এই পৃথিবীর যে সাংসারিক কার্যক্রম আছে এটা থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, অথবা বিভিন্ন ধরনের মুসিবতে সে পড়ার চেষ্টা করবে। তো আল্লাহ পাক অনেকগুলো পদ্ধতি দিয়েছেন। প্রথম পদ্ধতি হচ্ছে সুশৃঙ্খল ভাবে দ্বীনি আইনকে মেনে চলা। দ্বীনি আইন মানতে অনেক কষ্ট হয়, কিন্তু সত্যিকার অর্থে মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা। আপনাকে দ্বীনি আইন মানতে হবে। আদব এবং বিনয়, এই দুইটা জিনিসের সমন্বয় যদি কেউ নিজের মধ্যে ঘটাতে না পারে, সে পৃথিবীর কোনো জিনিসে অর্জন করতে পারবে না। এবং ইলমি দিক থেকে আমরা যদি চিন্তা করি, জ্ঞান অর্জনের দিক থেকে, পৃথিবীর এমন কোনো উদাহরণ নাই যে ব্যক্তি আদব এবং বিনয় অর্জন করা ছাড়া সে জ্ঞান অর্জন করেছে।